বং দর্পণ, বিনোদন সবার জন্য। দেখি ফিরে ফিরে থার্ড আইয়ের 25তম ভিজুয়াল আর্ট উৎসবের প্রথম পর্ব শুরু হলো 18 জানুয়ারি 2025 আজাদ হিন্দ আর্ট গ্যালারি উত্তরপাড়ায়। প্রদর্শনীর সাথে প্রতিদিনই থাকছে থার্ড আইয়ের বিশেষ আকর্ষণ স্লাইড শো। 20 জানুয়ারি 2025 বিকেল 5টা থেকে চলবে আড্ডাবাজির আসর। 26 জানুয়ারি শেষ হবে এই প্রদর্শনীটি দেখতে আপনারা চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, উত্তরপাড়া, হুগলি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরপাড়ার আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে। এখানে থার্ড আইয়ের 25তম ভিজুয়াল আর্ট উৎসবের
প্রথম পর্যায়ে শুরু হলো। এবারের বিশেষত্বটা হচ্ছে গত বছর সম্পূর্ণ সময়টা থার্ড আই দিয়েছিল এক্সিবিশনের পয়েন্ট, মানে এক্সিবিশন জন্য, সেটা হচ্ছে উড়িষ্যা। পুরীতে পরপর মেগা 4টে শো এবং আনুষঙ্গিক বিভিন্ন জিনিস। গত বছরের আমাদের ফোকাসটা ছিল এরকমভাবে যে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে আমরা এক্সিবিশন করব। সারা বছর বিভিন্ন কন্টেস্ট বা অন্যান্য কিছু সূত্র ধরে আমাদের কানাডা, ইউকে, ফ্রান্স, ইটালি, আমেরিকা এগুলো তো হতেই থাকে। এবছর আমরা ঠিক করেছি পুরো এই যে 2025-26 এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এক্সিবিশনগুলো করব পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। আজকে তার হচ্ছে প্রথম ফেজ। উত্তরপাড়ার নেতাজির পদচিহ্ন যেখানে আছে, তাদের মিটিং থেকে আরম্ভ করে বহু ঘটনার সাক্ষী ঐতিহাসিক জায়গা নেতাজি ভবন বলে, এরই সেকেন্ড ফ্লোরে হচ্ছে আজাদ হিন্দ আর্ট গ্যালারি। এখানে যেটা করা হয়েছে যে জায়গা থেকে, যে আমরা থার্ড আই যেটা বলি যে আমাদের ভিজুয়াল আর্টের 3টে যে মাধ্যম, মূল স্তম্ভ, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফি। ফটোগ্রাফি যে একটা ললিতকলার প্রধান অঙ্গ বা স্তম্ভ, এটাকে বারবার করে সবার মনে ধরিয়ে দেওয়া এবং তার প্রচার বা প্রসার করা, এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে তার আজকে প্রথম দিন। এবং এখানে থাকছে 2টো স্লাইড শো, একটা হচ্ছে বেনারস আর একটা হচ্ছে সারা বিশ্বকে নিয়ে। বেনারসের বিশেষত্ব হচ্ছে যে আমরা এই স্লাইড শোটা করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোয় বেনারস। হচ্ছে কি, বেনারসে ইদানিং যদি কেউ গিয়ে থাকেন দেখবেন গত 15-20 বছরের বেনারসের যদি ছবি থাকে, যে বেনারস বিভিন্নভাবে অবক্ষয় হচ্ছে, শুধু রং করলে তো কিছু হয় না, সেইটাকে তুলে ধরা, তার শৈল্পিক এবং স্থাপত্য, ভাস্কর্য, তার ওখানকার জনজীবন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেইটাকে যেন রক্ষা করা হয় এই পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে তারপর একটা স্লাইড শো, তার সঙ্গে আমাদের দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি, তাকে ভিত্তি করে একটা ডকুমেন্টারি 2 ধরনের আছে, একটা হচ্ছে 17 মিনিটের, একটা 7-8 মিনিটের, এরকম ধরনের এটা বারে বারে দেখানো হচ্ছে। আর এখানে আমাদের থার্ড আইয়ের প্রচুর ইয়ং মেম্বার্স আছে, তাদের এক্সপোজার দেওয়ার জন্য, যে আগামী দিনে তারা যেন এই ফটোগ্রাফি ফিল্ডে যেরকমভাবে একজন পেন্টার তার ছবি বিক্রি করে জীবন ধারণ করতে পারেন, একজন স্কাল্পটার জীবন ধারণ করতে পারে, ফটোগ্রাফারদের ক্ষেত্রে ওই বিয়েবাড়ি, ফ্যাশন ফটোগ্রাফি, আমাদের কি বলে ইভেন্ট ফটোগ্রাফি করে খেতে হয়। যদি সত্যি করে এটা ক্রিয়েটিভ ফর্ম হয়, আমি স্বপ্ন দেখি আগামীতে ফটোগ্রাফাররা ক্রিয়েটিভ ফটোগ্রাফি করেই তার জীবন চালাতে পারবে হৈ হৈ করে। এই জায়গাটাকে তাদের উৎসাহিত করার জন্য, তাদের জানলা দরজাগুলো চিনিয়ে দেওয়ার জন্য আমাদের এবারের প্রদর্শনী। আর বিভিন্ন বিষয়ক এই অঞ্চলে, যেহেতু আমরা জেলায় প্রচুর এক্সিবিশন করেছি, কিন্তু সেটা আমন্ত্রিত শো। থার্ড আই এটা করছে নিজে থেকে, যেমন হলদিয়া উৎসব, বিশাল উৎসব হতো, ওখানে আমাদের বিরাট বড় বড় প্যাভিলিয়ান বছরের পর বছর হয়েছে, কিন্তু ওটা আমন্ত্রিত ছিলাম, এই জায়গা থেকে করছি। এরপরেই আমরা চলে যাব, যেমন এই মুহূর্তে চলছে শ্যামবাজারে আরজি করের পাশে সরকার বাগান ফ্রেন্ড সার্কেল, কদিন বাদেই শুরু হবে স্কটিশ কলেজের পাশে আমাদের বাপ্পাদাদের আমাদের কি বলে উদয়ের পথে। আমরা চলে যাব 5 তারিখে মুর্শিদাবাদ, ওখানে তৈয়াবুল ইসলাম বলে, ওখানে শিল্পী বা শিল্পকলা মুভমেন্টের একজন, আমার ভাইতুল্য মানুষ, আমি জনক বলি, তাদের একটা ক্যাম্প, সেখানে আমাদের দলবল নিয়ে আমরা অংশগ্রহণ করতে যাব। এইভাবে চলতে থাকবে এই 2025-26 বছরের আমাদের শৈল্পিক কার্যক্রম বা থার্ড আইয়ের এক্সিবিশন কার্যক্রম। আর তার সঙ্গে জাতীয় আন্তর্জাতিক তো চলবেই। এই মুহূর্তে চলছে বিড়লা একাডেমিতে, যেখানে থার্ড আই এবং থার্ড আই পুরনো সদস্য মিলে 4 ছবি অ্যাকসেপ্টেড, যেটা ভারতবর্ষের কোনো দলের নেই। আর কদিন বাদে মার্চ মাসে শুরু হবে সীমাতে অলরেডি আমাদের একজন মেম্বার গত বছর ক্র্যাক করেছিল, এবছর আবার অ্যাকসেপ্টেড, এখন অন্যান্য রেজাল্ট বেরোয়নি, ওদের হাতে গোনা 5-6টা মাত্র ছবি থাকে, তার মধ্যে থার্ড আইয়েরই একটা। তার ফলে আমরা বলি বিশ্বের বিভিন্ন বড় বড় এক্সিবিশন থেকে আরম্ভ করে সরকার বাগানের মতো একটি ছোট্ট দলের, যারা সমাজসেবী একটা সংস্থা, তাদের পাশেও যারা খোলা আকাশের নিচে এক্সিবিশন করে, সেখানেও থার্ড আই আছে। থার্ড আই মেহনতি মানুষের পাশে আছে, থার্ড আই বুদ্ধিজীবী শিল্পকলা প্রিয় মানুষদের পাশে আছে। এটাই আমাদের স্বপ্ন
সেটারই প্রচার এবং প্রসারের জন্য থার্ড আই প্রাণপণ লড়াই করে যাবে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে আজকে 18ই জানুয়ারি প্রায় শেষ হব করছে, 26শে জানুয়ারি শেষ। প্রত্যেককে আপনাদের আমন্ত্রণ, এটা প্রবেশ অবাধ, এর জন্য টিকিট টাকা পয়সা কিচ্ছু লাগে না। আপনারা এলে আমরা খুব খুশি হব। ভালো থাকবেন, নমস্কার। এই তো এরপর একটু ছবি দিলেই কেটে দেবে। এই তো আলো আছে, ব্যাস আমরা এই সময়টা দেখাবেন। এই আলো, দাঁড়া সবাই দাঁড়া। বং দর্পণ, বিনোদন সবার জন্য।